কাশফুস শুবহাত বইটি কোন বিষয়ে লেখা? বইটি কারা পড়বেন? সুবহানাল্লাহ। কাশফুস শুবহাত বইটি হচ্ছে তাওহীদের সাথে তাওহীদুল উলুহিয়া, ইবাদতে তাওহীদ, ইবাদতে যেন শিরিক না হয়, ইবাদতে যেন শিরিক না হয়, এই জন্য এই বইটি লেখা হয়েছে। অনেকে আছে সন্দেহ করে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা উদাহরণ দিলে, এই যে আল্লাহর সুপারিশ আছে না, সুপারিশ, নবীর সুপারিশের আশা করেন কিনা? কে কে করেন না? সবাই করি আমরা, তাই না? কিন্তু নবীর সুপারিশ নবীর কাছে চাইবেন কিনা? নবীর কাছে চাইতে পারবেন না। কথা বুঝছেন তো? এরা কি করে, নবীর কবর মদিনায় গেলেই, বাংলাদেশের বই একটা আছে হাজিদের হজ ওমরা জিয়ারা সরকার থেকে যেটা দেয়, ওইটার মধ্যে এই আপনি হে নবীর কাছে বলবেন হে রাসূল আমার জন্য সুপারিশ করুন, আমার জন্য সুপারিশ করুন বলতে থাকবেন। প্রতিটা কথাই শিরক। কথা বুঝছেন? কেন? নবীকে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিয়েছে আখিরাতে। নবী কখন করবেন সুপারিশ? আল্লাহর কাছে সিজদা করে অনুমতি নিয়ে তারপর করবেন। এর আগে আপনাকে চাইতে নিষেধ করে। আপনাকে বলবেন যে আল্লাহ, আপনি কি বলবেন? আপনি বলবেন আল্লাহ আমাকে, আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দিন। আপনি এটা এখন বলবেন, এখন আল্লাহ আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন, দোয়া করবেন। কিন্তু নবীকে সরাসরি বলতে পারবেন না যে নবী আমার জন্য সুপারিশ করুন। এই জন্য অনেকেই যারা কবরের কাছে সুপারিশ চায়, নবীর কাছে সুপারিশ চায় সরাসরি, এটা শিরকি লিপ্ত হয়। অনেকে বলে যে আমরা তো আল্লাহ যেটা দিছে ওইটাই চাচ্ছি। বলে না, আল্লাহ দিছে তখন দিবেন, তখন অনুমতি দিবেন, তখন করবেন, আপনাকে চাইতে নিষেধ করেছে। এই যে একটা সন্দেহ, এরকম বহু সন্দেহ কাজ করে আমাদের দেশে কবর পূজারীদের, মাজার পূজারীদের। এই সন্দেহগুলো উত্তর দিতে হলে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাবের এই কিতাবটি পড়বেন এবং এটা উত্তরগুলি অবশ্যই ধারণ করবেন। আলহামদুলিল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যিনি আমাদের উস্তাদ, তিনি এটাকে ব্যাখ্যা করেছেন। আমরা চেষ্টা করেছি, অনুবাদটাও ভালো হয়েছে এবং ব্যাখ্যাটা আমি দেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আপনারা দয়া করে এটা পড়বেন, পড়লে এদের কবর পূজারীদের সন্দেহের উত্তর দিতে পারবেন। আর যাদের মধ্যে, বিশেষ করে যাদের মধ্যে এই সন্দেহ অনেক কিছু রয়ে গেছে, এটা আগে পড়ে তো আপনারা বুঝতে পারবেন কেন আমরা নিষেধ করি। কারণ মানুষ ক্ষণিক একটু সামান্য কথা দিয়ে শিরকে হয়, একটু কথা দিয়ে কি হয়, বেদাতে লিপ্ত হয়ে যায়, কিছু কথা দিয়ে আবার ঈমান ঠিক হয়ে যায়। এই জন্য কোনটা দিয়ে ঠিক হবে, এই বইটা এই জন্য মাস্ট পড়বেন বাসার মধ্যে ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকলো।